সম্পূর্ণ এটা বোঝা যাচ্ছে যে ইসিআই যেন তেন প্রকারেণ বিজেপির সাথে ব্যাক্ট হয়ে এই কাজটা করছে। বিজেপি যেভাবে পুতুল নাচানোর মতো নাচাচ্ছে সেইভাবে নাচছে। প্রতিদিন একটা করে যে আইটেম চেঞ্জ হচ্ছে, কখনো পোর্টাল চেঞ্জ করে দেওয়া হচ্ছে, কখনো বলছে যে আধার কার্ডের সাথে 2002-এর নাম থাকলে আধার কার্ড ডকুমেন্ট দিলেই তাদের আপলোড হয়ে যাবে। আবার কখনো বলা হচ্ছে তাদের বার্থ সার্টিফিকেট চাই। যখন তারা সব দিচ্ছে তখন বলা হচ্ছে তার বাবা মার বার্থ সার্টিফিকেট নিয়ে আসো। কাজে এটা হ্যারাসমেন্ট ছাড়া কিছু নয়। এটা একটা বড়সড় চক্রান্ত, এটা বড়সড় চক্রান্ত চলছে। এটা বাংলার মানুষকে হ্যারাস করার জন্য এটা করা হচ্ছে। এবার দেখা যাচ্ছে আবার পোর্টালে চেঞ্জিং হয়েছে। 2002-এ যাদের নাম ছিল তারা যারা আপলোড করেছিল তাদেরও 12টার ডকুমেন্ট আবার তাদের জায়গায় ডাকা হবে, আবার তাদের যেতে হবে, তাদের হ্যারাস করা হচ্ছে। তারা চেষ্টা করছে যে বাংলার যারা নাগরিক তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া, তাদের নাগরিকত্ব কেড়ে এটা বড় একটা চক্রান্ত। বাংলার মানুষকে সচেতন হতে হবে এটা নিয়ে। এটা বড় চক্রান্ত চলছে। এটা নিয়ে কি তৃণমূল কংগ্রেস আবার পথে নামবে? তৃণমূল কংগ্রেস তো রাস্তায় আছে, তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে। এখানে তো কারোকে দেখা যাচ্ছে না, এখানে তো কোনো রাজনৈতিক দলকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তৃণমূল যখন যাচ্ছে রাস্তায়, তৃণমূল যখন মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, সেখানে বিজেপি গিয়ে তাদের বলছে কেন যাবে, কেন আসবে, তারা সেখানে গিয়ে কেয়াস তৈরি করার চেষ্টা করছে। তার মানে তারা চাইছে নাগরিকত্ব কেটে যাক। নাগরিকত্ব যারা এতদিন ধরে ভোট দিয়ে এসছে, এতদিন ধরে যারা এই মাটিতে জন্মেছে, একটা 70 বছরের মানুষ 76 বছর হলে তাকে তার বার্থ সার্টিফিকেট চাইছে, কোথা থেকে দেবে? সেই মানুষটা কোনো কারোর বাড়িতে ভাড়া থাকে, সে একটা দিন আনা দিন খাওয়া মজদুর, সে কাজ করে, সে কোথায় পাবে তার ডকুমেন্টস? কোথায় পাবে তার বাবার ডকুমেন্টস? কোথায় পাবে তার মায়ের ডকুমেন্টস? কাজে এটা সম্পূর্ণ চক্রান্ত, বাংলার বিরুদ্ধে চক্রান্ত, বাংলার মানুষের বিরুদ্ধে চক্রান্ত। বিজেপি বলছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী। এখন যখন মন্দির তৈরি করছে তখন বলছে, দেখুন আমি বলি ওদের বলার কিছু নেই, ওদের বলার কিছু নেই। যারা আজকে বলছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী, তাহলে বলবো তারা চোখে দেখতে পারে না, চোখে তারা দেখতে পায় না। আর না হলে বলবো যে ওরা ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর না হলে বলবো ওরা পাগল হয়ে গেছে। যে মুখ্যমন্ত্রী এত কাজ করেছে, এত উন্নয়ন করেছে, আর যদি হিন্দু বিরোধী হতো তাহলে আজকে দুর্গাঞ্চল তৈরি করতো। যদি হিন্দু বিরোধী হতো তাহলে আজকে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করতো। 1700 কোটি টাকা ব্যয় করে আজকে এতে সেতু তৈরি হচ্ছে। তবে এটা তো কে করছে? মমতা বন্দ্যোপাধ্যায় করছে। কাজে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করা বিজেপির এটা কাজ হয়ে গেছে। এই তো দেখা গেল গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, ব্যবস্থা খুব ভালো ছিল বলে সাধু আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আমরা গঙ্গাসাগর মেলাও দেখেছি, আবার নরেন্দ্র মোদীজির কুম্ভ মেলাও দেখেছি। কুম্ভ মেলায় কি ছিল? কুম্ভ মেলায় কত মানুষ মারা গেছে। ওখানকার ব্যবস্থা এখানকার ব্যবস্থা আকাশ পাতাল তফাৎ।